মেয়েটা ডাক দিয়া বলতেছে, ও ইমাম সাহেব, দুনিয়ার কোন ছেলেকেই আমার পছন্দ হয় না। এত টাকাওয়ালা, এত সুন্দর ছেলেরা আমার বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে যায়, আমার কাউকে পছন্দ হয় না। ইমাম সাহেব ডাক দিয়া বলে, কেমন ছেলে চাও? বলে, আমি এমন একজন ছেলে চাই, আমি এমন একজন স্বামী চাই, যেই স্বামীটা দুনিয়াতে আমার হাত ধরবে, ওই হাত ধরে আমাকে মাওলা পাকের জান্নাতে নিয়ে যাবে। ওই স্বামীর ঔরস থেকে এমন একজন সন্তান আমার গর্ভে আসবে, যেই সন্তানটা বাইতুল মুকাদ্দাস বিজয় করে আসবে, যেই সন্তানটা ফিলিস্তিন বিজয় করবে। বড় ভাইয়ের বিবাহের কোনো খবর নাই। ছোট ভাই এবার বিবাহ করার পর ছোট ভাই বিবাহ করার সুখের সংসার করে, বড় ভাইয়ের বিবাহের কোনো খবর নাই। এবার ছোট ভাই জিজ্ঞেস করতেছে, ও ভাইজান, তুমি কি বিবাহ করবা না রে ভাই? বড় ভাই বলতেছে, ও ভাই, আমি যে বিবাহ করব আমার যোগ্য কোনো পাত্রী পাচ্ছি না। ছোট ভাই মনে মনে ধারণা করলো, বড় ভাই মনে হয় সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী একটা মেয়ে চায়। এবার ছোট ভাই বড় বড় সম্ভ্রান্ত পরিবার থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতেছে বড় ভাইয়ের কাছে। বড় বড় এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীদের মেয়েদের বিবাহের প্রস্তাব নিয়ে আসে। এবার ছোট ভাই বড় ভাইয়ের কাছে বিবাহের প্রস্তাব দেয়। বড় ভাই বলে, না ভাই। ছোট ভাই বলে, কেন, কি সমস্যা? বলে, এত মেয়ে হয়তো বা সুন্দরী হতে পারে, টাকাওয়ালা হতে পারে, কিন্তু কেউ আমার যোগ্য না, মনের মতন কেউ না। বলে, মনের মতন কেমনে চাও? কেমন মনের মতো চাও? বড় ভাই এবার ডাক দিয়ে বলতেছে, ও ছোট ভাই, আমি দুনিয়াতে এমন একটা মেয়ে চাই, যেই মেয়েটা দুনিয়াতে আমার হাত ধরবে, যেই মেয়েটা দুনিয়াতে আমার হাত ধরিয়া জান্নাতে নিয়ে যাবে। ছোট ভাই এবার এমন মেয়ে কই পাওয়া যায়? ছোট ভাই এবার মেয়ে খুঁজতেছে বড় ভাইকে বিবাহ করানোর জন্য। বড় ভাই এবার বলতেছে, আমার দুনিয়ার কোনো মেয়ে পছন্দ হয় না, টাকাওয়ালা আমার পছন্দ না, সুন্দরী আমার পছন্দ না রে ভাই। আমি এমন একটা মেয়ে চাই, যেই মেয়েটা দুনিয়াতে আমার হাত ধরিয়া, আমাকে দুনিয়াতে হাত ধরিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে রে ভাই। ছোট ভাই এবার বলতেছে, ভাই বলো এমন মেয়ে কই ভাই? এমন মেয়ে পাওয়া তো সম্ভব না। এবার বড় ভাই বলতেছে, এমন মেয়ে যদি না পাও আমি কখনো বিবাহই করব না। বড় ভাইয়ের মনে বড় আশা, এমন একটা মেয়ে চাই, যেই মেয়েটা তার হাত ধরিয়া জান্নাতের ময়দানে নিয়ে যাবে। আর বলতেছে, রে ছোট ভাই, ওই মেয়ের গর্ভ থেকে এমন একজন সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, যেই সন্তান বড় হয় একজন যোদ্ধা হইয়া ওই সন্তানটা বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে নিবে। ওই সন্তানটা মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দাস স্বাধীন করে নিবে। এবার ছোট ভাই ডাক দিয়া বলতেছে, ও বড় ভাই, এমন মেয়ে পাওয়া তো সম্ভব না। বড় বড় রাজা বাদশাদের মেয়ের খবর আসে, বিবাহের প্রস্তাব আসে, কিন্তু তেমন মেয়ে তো পাওয়া যায় না। এবার বড় ভাই বিবাহ করে না। এমন সময় হঠাৎ একদিন বড় ভাই মসজিদের ইমাম সাহেবের কাছে বসে আছে। বড় বাদশা মানুষ ইমাম সাহেবের কাছে বসে আছে।
এমন সময় ইমাম সাহেবের কাছে একটা মেয়ে পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলতেছে, ও ইমাম সাহেব একটু শোনেন। বলে কি বলতেছো? বলে আমার ঘরে আমার বাবা বড় অসুস্থ, মনে হয় আর দুনিয়াতে থাকবে না, চলেন একটু আমার বাবার কাছে চলেন। এবার ওই মেয়ে ওই ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, ও মা তোমার কি বিবাহ হয়েছে? বলে না। বলে তোমার বাড়িতে এত পাত্র পাঠাইলাম, তোমার কি কাউকে পছন্দ হয় না? মেয়েটা ডাক দিয়া বলতেছে, ও ইমাম সাহেব দুনিয়ার কোন ছেলেকেই আমার পছন্দ হয় না, এত টাকাওয়ালা এত সুন্দর ছেলেরা আমার বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে যায়, আমার কাউকে পছন্দ হয় না। ইমাম সাহেব ডাক দিয়া বলে, কেমন ছেলে চাও? বলে আমি এমন একজন ছেলে চাই, আমি এমন একজন স্বামী চাই, যেই স্বামীটা দুনিয়াতে আমার হাত ধরবে, ওই হাত ধরে আমাকে মাওলা পাকের জান্নাতে নিয়ে যাবে। ওই স্বামীর ঔরস থেকে এমন একজন সন্তান আমার গর্ভে আসবে, যেই সন্তানটা বাইতুল মুকাদ্দাস বিজয় করে আসবে, যেই সন্তানটা ফিলিস্তিন বিজয় করবে। এবার ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, ও মা এমন সন্তান তো এমন ছেলে তো পাওয়া সম্ভব না, এমন স্বামী তো পাওয়া সম্ভব না। এবার ওই লোকটা ওই বাদশা যখন শুনিয়া ফালাইছে, এবার ডাক দিয়া বলতেছে, ইমাম সাহেব আপনার সাথে যেই মেয়েটা কথা বলতেছে, এই মেয়েটা কোন বাড়ির মেয়ে? এই মেয়েটাকে আমার লাগবে, এই মেয়েটার সাথে আমার মন মিলে গেছে, এই মেয়েটার আশা আমার আশা পূরণ হয়ে গেছে। এবার ইমাম সাহেব বলতেছে, বাদশা আপনি এত দামি একজন মানুষ, এত টাকাওয়ালা, এত সম্ভ্রান্ত একজন মানুষ, এই মেয়েটা তো গরিব, আপনার সাথে তো কোনোভাবেই মিলানো যায় না, সমাজ সিসি করবে, সমাজ আপনাদেরকে মানতে চাইবে না। বাদশা ডাক দিয়ে বলে, ইমাম সাহেব সমাজ দিয়ে আবার দেখার কোনো দরকার নাই, এই মেয়েটার মনের কথা আমার মনের কথা মিলিয়ে গেছে, আমি এই মেয়েটা কি চাই। এ আল্লাহর বান্দা ভালো করে শুনো, পর্দার অঞ্চলের মা, ওই বান্দার নাম হলো বাদশা নাজমুদ্দিন আইয়ুবী, ওই বান্দার ছোট ভাইয়ের নাম বাদশা আসাদউদ্দিন আইয়ুবী। ওই বান্দা যখন বিবাহ করে নিল, ওই বান্দার ঘরে একজন সন্তান, পুত্র সন্তান আল্লাহ পাক দান করেছেন। ওই বান্দার পুত্র সন্তান দুনিয়ার জমিনে আসার পর নাম রাখলেন সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি। যখন সালাউদ্দিন আইয়ুবী নাম রাখলেন, ওই লোকটা যখন দুনিয়ার জমিনে আসলেন, বাবা ছিল বড় যোদ্ধা, অপরদিকে বাদশাহ, এদিক দিয়ে বড় যোদ্ধা ছিল। বাবা যুদ্ধ করতে যায়, বড় বড় রাজ্য স্বাধীন করে আসে। একদিন যখন আসতেছে, সন্তানটা এবার মাটি নিয়ে খেলাধুলা করতেছে, মাটি কাদা নিয়ে খেলাধুলা করতেছে। এমন সময় বাবা ঈশা মনটা খারাপ হয়ে গেছে, যেই সন্তান নিয়ে আমার এত স্বপ্ন, যেই সন্তান নিয়ে আমার এত আশা, এই সন্তান বাইতুল মুকাদ্দাস বিজয় করবে, আর এই সন্তানকে দেখতেছি আমি মাটি নিয়ে খেলাধুলা করতেছে, সহ্য হয় না। বাবা এবার ডাক দিয়ে বলতেছে, ও সন্তান তোমার নিয়ে আমার স্বপ্ন কি জানোনি? বলে বাবা কি স্বপ্ন? বলে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে নাই, এই বাইতুল মুকাদ্দাস স্বাধীন করা লাগবে বাবা, তুমি এই বাইতুল মুকাদ্দাস স্বাধীন করে ফিরবা। এবার আল্লাহর বান্দা যখন সন্তানটাকে এই কথা বলার পর সন্তানটাকে বুকের সাথে এমন জোরে লাগাই একটা চাপ মারলেন, এমন জোরে চাপ মারলেন, যোদ্ধা মানুষ এত জোরে চাপ মারলেন, স্বাভাবিকভাবে 4-5 বছরের বাচ্চা কান্না করার কথা,
কিন্তু 4-5 বছরের বাচ্চা কান্না করে না, ওই বাচ্চা কান্না ছাড়াই বাবার দিকে তাকায় আছে। বাবা ডাক দিয়া বলে, ও সন্তান, এত জোরে একটা চাপ মারলাম, তোমার তো কান্না করার কথা। সন্তান 5 বছরের সন্তান ওই সময় একটা জবাব দেয়, রে বাবা, ও বাবা, তুমি যে আমার নিয়ে স্বপ্ন দেখেছো, তুমি যে আমার নিয়ে আশা করতেছো আমি বাইতুল মুকাদ্দাস বিজয় করব, যদি আমি সামান্য একটা চাপের কারণে যদি আমি কান্না করে দেই, বাইতুল মুকাদ্দাস বিজয় করা তো বড় কঠিন ব্যাপার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, আজকে ইসলামটা দুনিয়াতে এমনিতেই বাস্তবায়ন হয় না, ইসলামের বিজয় এমনিতে আসে না। ইসলামের জন্য কতটা ত্যাগ করেছেন কত মা, কত বাবা, ইসলামের জন্য কতটা ত্যাগ স্বীকার করে আল্লাহ তাআলার খাঁটি বান্দীরা। এ আল্লাহর বান্দী, ও আল্লাহর বান্দারা, আজকে ইসলাম বিজয় করার জন্য আমাদের কোনো পদক্ষেপ নাই। একদিকে মুসলমান দলাদলি করতেছে, আর একদিকে বেঈমানেরা বেঈমানদের পতাকা উড়াইতেছে। একদিকে মুসলমান নিজেদের ভিতরে টুপি নিয়ে দ্বন্দ্ব করতেছে, একদিকে মুসলমান নিজেদের ভিতরে জামা নিয়ে দ্বন্দ্ব করতেছো, আর একদিকে বেঈমানেরা তাদের রাজ কায়েম করে ফেলতেছে। ও মুসলমান, সাবধান হয়ে যাও, দুনিয়াতে মুসলমান লড়াই করে কোনো লাভ নাই। যদি লড়াই করতে হয় প্রস্তুত হয়ে যাও বেঈমানদের জন্য, বেঈমানদেরকে প্রতিহত করে ইসলামের পতাকা আনতে হবে। এও পর্দার অন্তরালের মা, ইসলামের পতাকা কে আনবে? ওই যেই মা পর্দা করে না, যেই মা বেপর্দায় চলে দাইয়ুস, ওই মায়ের গর্ভের সন্তান কখনো ইসলামের বিজয় আনতে পারবে না। যত সন্তানরা তাকাইয়া দেখো, আব্দুল কাদের জিলানীর মায়ের দিকে তাকাইয়া দেখো, কত পরহেজগার একজন মা। খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের দিকে তাকাইয়া দেখো, কত পরহেজগার একজন মা। ও পর্দার অন্তরালের মা, মনে করতেছো কি ইসলাম তোমাদেরকে স্বাধীনতা দেয় নাই? ইসলাম তোমাদেরকে মনে করতেছো স্বাধীনতা দেয় নাই? ইসলাম এত পরিমাণ স্বাধীনতা মা বোনদেরকে দিয়েছেন, এত পরিমাণ সম্মান মা বোনদেরকে দিয়েছেন, এই পরিমাণ সম্মান দুনিয়ার কেউ দিতে পারবে না। ও পর্দার অন্তরালের মা,